আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সাতোশি H1 প্রজেক্টের ওয়ালেট সাবমিশন সম্পর্কে ফুল প্রসেস জানবো। এখানে শুধুমাত্র লিঙ্ক উইথড্র অ্যাড্রেস করলেই হবে না অন্যান্য প্রজেক্টের মতো। এখানে একটা ম্যান্ডেটরি টাস্কের কথা বলা আছে, যেহেতু ম্যান্ডেটরি বলা হয়েছে তার মানে অবশ্যই আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে তাদের টেস্টনেটে জয়েন করতে হবে। যদি টেস্টনেটে জয়েন না করেন তাহলে কিন্তু তারা পেমেন্ট নাও আপনাকে করতে পারে। তাই অবশ্যই এই কাজটা ম্যান্ডেটরি যেহেতু মাস্ট বি করে নেবেন। যারা যারা লিঙ্ক অ্যাড্রেস করে ফেলেছেন ইতিমধ্যে তারাও এই কাজটা করতে হবে। আর তারা কিভাবে করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে জানতে পারবেন। আর যারা কোনো কিছুই করেন নাই তারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বিস্তারিত বুঝে আপনারা প্রপার ওয়েতে কাজগুলো কমপ্লিট করে রাখেন, যাতে করে পরবর্তীতে পেমেন্ট পেতে কোনো প্রবলেম না হয়। তো আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। যারা ইতিমধ্যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস করেছেন, এই ওয়ালেটের অ্যাড্রেস এনে আপনি H1 প্রজেক্টে লিঙ্ক করেছেন, ওই ওয়ালেটের মাধ্যমেই তাদের টেস্টনেটে পার্টিসিপেট করতে হবে, তাহলেই শুধুমাত্র পেমেন্টের জন্য আপনি এলিজিবল হবেন। তো এনিওয়ে, প্রথমত আমি ডেডলাইনটা দেখিয়ে দিচ্ছি, সময়সীমাটা। সাবমিশন পিরিয়ড যেটা এখানে 30 সেপ্টেম্বর থেকে এটা শুরু হয়েছে এবং 21 অক্টোবর পর্যন্ত চলবে। তার মানে অক্টোবরের 21 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় রয়েছে, লটস অফ টাইম। অবশ্যই বলা হয়েছে যে যেই অ্যাড্রেসটা আপনি লিঙ্ক করবেন ওই অ্যাড্রেসের মাধ্যমেই তাদের টেস্টনেটে পার্টিসিপেট করতে হবে। সো চলেন এখন দেখে আসি কিভাবে টেস্টনেটে প্রথমে পার্টিসিপেট করবেন। এন্ড বেশ কিছুদিন ধরে সাতোশি অ্যাপের ভিতরে ব্যাপক সার্ভার সমস্যা চলতেছে। আপনি যদি অ্যাপে প্রবেশ করেন দেখবেন এরকম সমস্যা আসতেছে, শুধুমাত্র লোডিং। এবং আপনি যদি মি সেকশনে এসে সি অলে ক্লিক করেন কোনো কিছু আপনি অ্যাসেট দেখতে পারবেন আপনার। তো এরকম প্রবলেম কে কে ফেস করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আমি 2-3 দিন ধরে এই প্রবলেমটা ফেস করতেছি। এরকম হঠাৎ করে চলে আসছে যেখানে তারা সার্ভার জনিত সমস্যার কথা বলতেছে। যতই আপডেট করে নিই, আনইনস্টল করে ইনস্টল করি, নতুন করে যা কিছুই করি, কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে এই প্রবলেম থেকে সমাধান পাওয়া যাচ্ছে না। হঠাৎই অটোমেটিক এটা ঠিক হয়ে যায়, আবার হঠাৎই এটা চলে আসে। তো টেস্টনেটে পার্টিসিপেট করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে এখানে একটা রেফারেল লিঙ্ক এবং এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেই লিঙ্কে গিয়ে আপনি টেস্টনেটে পার্টিসিপেট করতে হবে। বিস্তারিত সবকিছু লিঙ্ক টিঙ্ক যাবতীয় রেফার কোড টুট এভরিথিং সবকিছু আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। আপনাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই আপনি এখান থেকে বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন এবং ছোটখাটো যে প্রবলেমগুলো আছে এগুলোর সলিউশন এখানে দেওয়া হবে পরবর্তীতে। অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। সো টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। এরকম লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এই লিঙ্কটাই জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। সো কপি করার পর দেন আপনি চলে আসবেন। যারা ইতিমধ্যে লিঙ্ক অ্যাড্রেস উইথড্র করে ফেলেছেন, মানে লিঙ্ক অ্যাড্রেস হয়ে গিয়েছে আপনার, ডান হয়ে গেছে, এখানে আর কোনো সমস্যা নেই। তো তারা কি করবেন, যেই ওয়ালেটের অ্যাড্রেস দিয়েছেন, মনে করেন আপনি এখান থেকে মেটামাক্সের অ্যাড্রেস দিয়েছেন, আপনি মেটামাক্সে আসবেন। আর যদি মেটামাক্সে এই প্রবলেমটা হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো মেটামাক্সে আসার পর এখানে যে ব্রাউজার আইকনটা রয়েছে, আপনি ব্রাউজার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে জাস্ট আপনি সেই লিঙ্কটা পেস্ট করবেন যেটা একটু আগেই কপি করেছেন। সো লিঙ্কটা পেস্ট করার পর আপনার সামনে যদি ওপেন না হয় বা যে কোনো ধরনের কোনো প্রবলেম আসে, তাহলে আমি বলেছি অবশ্যই আপনার এই যে মেটামাক্সের প্রাইভেট কিটা আছে বা 12টা যে নমিনিক ফ্রেজ আছে এগুলো জাস্ট আপনি ইনপুট করবেন আপনার বিটগেট ওয়ালেটে। বিটগেট ওয়ালেটের মাধ্যমে এই ঝামেলা আমাদের পোহাতে হয় না। আপনারা জানেন বিটগেট ওয়ালেটের মাধ্যমে আমরা সিটিও টোকেনটা ক্লেম করেছি এবং আমরা যারা মেটামাক্সে করতে পারতেছিলাম না সিটিও টোকেনটা ক্লেম, তারা কিন্তু মেটামাক্স ওয়ালেটটা এখানে ইনপুট করে ফেলছি। ওই জায়গায় মেটামাক্সেও এই ওয়ালেট সেম ওয়ালেট আছে এবং আমাদের বিটগেটও কিন্তু সেম ওয়ালেটই আছে। সো আমি এই প্রসেসগুলো মেটামাক্সের মাধ্যমেই দেখাই। আপনি যে কোনো ওয়ালেটেই আপনার যে মেইন ওয়ালেট আছে ওইটা ইনপুট করে আপনি যে কোনো ওয়ালেটেই কাজটা সারতে পারবেন। সেম প্রসেস থাকে, কোনো ঝামেলা না। জাস্ট আপনার ব্রাউজার বা ডিসকভারটা খুঁজে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিলে বাকি প্রসেসগুলো সেম। জাস্ট আপনি জয়েন যে টেস্টনেট রয়েছে, জয়েন দ্য টেস্টনেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাক্সটা সিলেক্ট করে দিবেন। সো মেটামাক্স সিলেক্ট করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন। সো এখানে 3টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। 3টা স্টেপ ফলো করলে আপনার এখানে কাজ ডান হয়ে যাবে। প্রথম অবস্থায় এখানে এই যে ওয়ালেট কানেক্ট আসবে। সো বিটগেটে আপনারা করলে অনেকেই দেখবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। বিটগেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বিটগেটে আমি যখন করতেছিলাম জিনিসটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, আমি তাই বিটগেটটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা যাই হোক, ওইখানে আপনারা গেলেই ওই বিষয়টা দেখতে পারবেন। যখন আপনার ওয়ালেটের পাশে এখানে একটা সবুজ কালারের টিকমার্ক আসবে তখনই বুঝতে পারবেন, এই জায়গায় টিকমার্কটা আসবে, এখানে বুঝতে পারবেন যে আপনার ওয়ালেটটা অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। সো আমি এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর মেটামাক্সটা চুজ করব। সো মেটামাক্সটা চুজ করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করব। সো কানেক্টে ক্লিক করার পর দেন একটু সময় ওয়েট করব। ওয়েট করার পর এরকম আসবে, আপনি এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেন সুইচ নেটওয়ার্ক আসবে, আপনি এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। আমি এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করব। দেন এখান থেকে গট ইটে ক্লিক করব। অ্যান্ড গট ইটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে দেখেন টিকমার্কটা চলে আসছে। তারপরে এখানে দেখতে পারবেন এই যে এই জায়গায় আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। অবশ্যই যে কোনো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, ইমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর দেন আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সো আমি এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের কোনো কিছু চাই নাই, জাস্ট আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা চলে আসছে। এই যে দেখেন ওয়ালেট অ্যাড্রেস এখানে চলে আসছে। তো এখানে একটা রেফারেল কোড দিতে বলতেছে। রেফারেল কোডটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওই জায়গায় রেফার কোডের উপর ক্লিক করলে ওটা কপি হয়ে যাবে। তারপর এখানে এসে পেস্ট করে দিবেন এবং এখানে রয়েছে অ্যাকাউন্ট টাইপ। আপনি অ্যাকাউন্ট টাইপে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে কান্ট্রি। কান্ট্রিতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে এখানে বাংলাদেশটা চুজ করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা খুঁজে নিচ্ছি। আমি সবকিছু দিয়ে দিলাম, রেফার কোড, বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল
ইন্ডিভিজুয়াল, তারপর আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সো ফাইনালি আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। সো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের কাজ কিন্তু ডান, সাইন আপ হয়ে গিয়েছে, বাট এখানে ছোট্ট একটা ভেরিফাই করতে হবে। ভেরিফাইটা করার জন্য এখানে দেখতে পারবেন ভেরিফাই আইডেন্টি, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেন আমাদেরকে আইডেন্টিটা কমপ্লিট করে নিতে হবে। জাস্ট এখানে সিম্পল বিষয় আমি দেখাচ্ছি কিভাবে করবেন। যদি ওয়ালেটটা কানেক্ট না থাকে, এখানে যদি আপনার ওয়ালেটটা কানেক্ট না দেখে, আপনি এখান থেকে জাস্ট কানেক্ট করে নেবেন। কানেক্টে ক্লিক করবেন, মেটামাক্সে চুজ করবেন, আর তারপরে আবারও কানেক্টে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এই যে আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে এই যে সাইন ইন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা সাইন লেখা আসবে, আপনি সাইনে ক্লিক করবেন। সো সাইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটু সময় অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট টাইপটা অবশ্যই, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল, তাই আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। দেন কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, ন্যাশনালিটি অবশ্যই ন্যাশনালিটি আবারও আমাদের বাংলাদেশ। এখান থেকে আমাদের এই জায়গায় এই যে কনফার্ম রয়েছে, আমি এখান থেকে কনফার্মে ক্লিক করবো। সো আপনাকে যদি কোনো কারণে এখান থেকে বের করে দেয়, ভেরিফিকেশনের পেজটা না নিয়ে আসে, তাহলে আপনি আবারও এই যে পোর্টাল রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে, নেওয়ার পর এই জায়গায় আবারও ভেরিফিকেশনের পেজটা চলে আসবে। আপনি এখান থেকে ভেরিফাই আইডেন্টি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেন এগেইন আপনি এগুলো সিলেক্ট করবেন। এই যে ইন্ডিভিজুয়াল রয়েছে, তারপরে বাংলাদেশ দুই জায়গায় আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করবো। ক্লিক করার পর স্টেপ 2টা আসার কথা, এখানে দেখবেন এই জায়গায় আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা করতে হয়। এখানে বলছে যে লাস্টের যে আইডেন্টি ডকুমেন্ট, এখানে এগুলো সাবমিট করতে গেলে এই জায়গার মাধ্যমে আমরা এটা করতে পারবো না। এখানে বলছে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে গিয়ে লিঙ্কটা পেস্ট করতে, এবং এই যে কপি ইউআরএল রয়েছে আপনি এখানে কপি করবেন। কপি করার পর এটা যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন, তাহলে আপনার ওই স্ক্যানের পেজটা চলে আসবে। আমি দেখাচ্ছি যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করার পর কিরকম আসবে। সো আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে এই কাজটা কমপ্লিট করে নেবেন যদি মেটামাক্স থেকে কমপ্লিট করতে চান। আর যদি বিটগেট ওয়ালেট থেকে হয় তাহলে ওই জায়গা থেকেই হয়ে যায়। আর ওই জায়গা থেকেও যদি প্রবলেম হয় তাহলে এইভাবে আপনি লিঙ্কটা কপি করে এনে পেস্ট করে জাস্ট আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে পারমিশন চাইবে, আপনি পারমিশনে ক্লিক করবেন। দেন ক্যামেরা পারমিশনে এগেইন ক্লিক করবেন। এখান থেকে অ্যালো দিস টাইম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখানে দেখতে পারবেন স্ক্যান মাই ফেস, আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে একটু সময় লোডিং নেবে, নেওয়ার পর আপনার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার ফেসটা চলে আসবে। আই এম রেডিতে ক্লিক করবেন। একটু সময় বলবে যে ডানে বামে নেওয়ার জন্য বা একদম ক্লোজে আপনার ক্যামেরাটা রাখার জন্য এরকম বলবে। তারপরে দেখবেন একটু সময় আপলোড হবে। সো আপলোড হওয়ার পর দেন আমাদের এইটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় হচ্ছে ডকুমেন্ট আপলোড। জাস্ট আপনি ডকুমেন্ট আপলোড আবারও এখানে কন্টিনিউ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। দেন এই জায়গা থেকে বাংলাদেশটা জাস্ট আপনি চুজ করে দিবেন। বাংলাদেশ লেখার পর দেন এখানে বলবে যে আপনি সমস্ত ডকুমেন্ট দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। যেহেতু আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, তো আমরা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিব। সো সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেইভাবে বলতেছে এইভাবে আপনি ফটোটা তুলতে হবে সামনের দিকে এবং পেছনের দিকে। জাস্ট আপনি স্ক্যান মাই ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেন ক্যামেরাটা ওপেন হবে। আপনি দুইটা ছবি তুলে নেবেন। প্রথম পেজের জাস্ট একটু ক্লিয়ার ভাবে ছবিটা তুলবেন এবং যখন প্রথমটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়টা কমপ্লিট করতে বলবে, দ্বিতীয়টা জাস্ট আপনি সেমভাবে তুলে দিবেন। এবং তুলে দেওয়ার পর নিচে ক্লিক করলে কন্টিনিউতে ক্লিক করে দেখতে পারবেন ডকুমেন্ট আপলোডেড লেখা আসবে। তারপর আবারও আপনি এগেইন কন্টিনিউতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আমাদের ভেরিফিকেশনটা আন্ডার রিভিউতে চলে যাবে 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর আমাদেরকে জানানো হবে বা এর ভিতরেই আমাদেরকে জানিয়ে দিবে আমাদের এটা ভেরিফিকেশন হয়েছে কিনা। তো এখান থেকে যখন ক্রোম ব্রাউজারের কাজটা কমপ্লিট করে ফেলবেন, তারপর আপনি চলে আসবেন আপনার মেটামাক্সের আগের জায়গায় চলে আসবেন। আসার পর ওই জায়গায় আপনি রিফ্রেশ করবেন বা রিলোড করবেন, তাহলে দেখতে পারবেন ওই জায়গায়ও কিন্তু আপনার আন্ডার রিভিউ দেখাবে। দেখেন আমাদের আন্ডার রিভিউ আসতেছে। যদি আন্ডার রিভিউ না আসে আপনি এই পেজটা এরকমভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমাদের আগের পেজে আসবেন। আসার পর আপনি সেমভাবে জয়েন টেস্টনেট এখানে ক্লিক করবেন। দেন মেটামাক্স চুজ করবেন। মেটামাক্স চুজ করার পর একটু সময় ওয়েট করবেন, একটু লোডিং হবে, কানেক্টিং হবে। তারপর এখানে যে পোর্টাল রয়েছে আপনি পোর্টালে ক্লিক করবেন। অ্যান্ড পোর্টালে ক্লিক করার পর দেন দেখতে পারবেন আপনার সামনে এই পেজটা চলে আসবে। এই যে আইডেন্টি ভেরিফিকেশনের পেজটা চলে আসবে। তখন দেখতে পারবেন এরকম লেখা আসবে যে আন্ডার রিভিউ চলে আসবে। 24 ঘন্টার ভিতরে এখানে এসে আপনি দেখবেন এখানে টিকমার্ক চলে আসবে। তাছাড়া আপনার যে অ্যাড্রেসটা আছে উপরের অ্যাড্রেসটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন আপনার ভেরিফিকেশনের এই জায়গায় টিকমার্কটা আসবে এবং এখানে ক্লিক করলে আপনি এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এটা কমপ্লিট হয়েছে কিনা। যখন আপনার দুইটা স্টেপ এই জায়গায় যেরকম টিকমার্ক আসছে এখানেও টিকমার্কটা যখন চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। সো যখন এইটা কাজটা কমপ্লিট হয়ে যাবে, আপনার ভেরিফিকেশন হয়ে যাবে, তাহলে আপনার ডান। যদি আপনি আগে থেকে লিঙ্ক অ্যাড্রেস করে থাকেন, আর আগে থেকে লিঙ্ক অ্যাড্রেস না করে থাকলে এইটা যখন দুইটা কমপ্লিট হয়ে যাবে টিকমার্ক চলে আসবে। তো তারপরে আপনি ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পর এই যে অ্যাড্রেসটা আছে আপনি এই অ্যাড্রেসটা কপি করবেন। আপনি আপনার ব্রাউজারে দেখবেন এখানে এই যে আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু কপি করে দিতে হবে। তো এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। অ্যাড্রেস একটাই হয় ওয়ালেটে। কপি করার পর দেন আপনি চলে আসবেন আঙ্কিত সাতোশি অ্যাপের ভিতরে। এই কাজটা আমি করে দেখাতে পারছি না। এই কাজটা আমি আগে অনেকবার করে দেখিয়েছি অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে। আশা করি আপনারা ভালো করেই পারবেন এবং অনেকেই করেও নিয়েছেন। তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন আমাদের অ্যাপের এই সমস্যাটা আমি প্রথমেই বলেছি। তো এই সমস্যার কারণে আমরা কোনো কিছুই করতে পারছি না। এটা ফিক্সড হলেই আমরা করতে পারবো। এই যে সি অলে ক্লিক করবো, দেন এখানে আমাদের অ্যাসেট আসবে। H1 ক্লিক করবো, দেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা পেস্ট করবো। পেস্ট করার পর আমাদের অ্যাসেট পাসওয়ার্ডটা দিব। অ্যাসেট পাসওয়ার্ড ভুলে গেলে আপনি এখান থেকে ফরগেটও করে নিতে পারবেন। আপনি ফরগেট করে নেবেন। এই জায়গায় অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করে এই যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওই ইমেলে একটা কোড আসবে, ওই ভেরিফিকেশন কোডটা বসাবেন। দেন ভেরিফাই ক্লিক করবেন। যদি ফেস ভেরিফিকেশন হয় তাহলে ভালো, আর যদি না হয় কোনো সমস্যা নাই, সাকসেসফুল
সাকসেসফুলি আপনারা দেখবেন লেখা চলে আসবে সাকসেসফুলি বাইন্ড, এবং এখানে দেখবেন উপরে কিন্তু আমাদের 7.1 বা H1 এর যে টেস্টনেটটা এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে। এই যে দেখেন এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে কোর ব্লকচেইন, আবার ক্লিক করলে কোর ব্লকচেইন আপনি যেতে পারবেন। তো যারা নতুন রয়েছেন তাদের জন্য একটু ডিটেলস বিস্তারিত বোঝাতে হয়েছে, সেই জন্য ভিডিওটা লং হয়েছে, তাই আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।